আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার রঙের বাজার মানুষেরা, ভালো করে শুইনা নাও। আল্লাহ আসমান বানাইয়া জমিনটারে সাজাইয়া মানুষ দিছে পাঠাইয়া, জোরে কোন কথা ঠিক কিনা? আমার আল্লাহ এই জমিনের মধ্যে মানুষ পাঠানোর আগে এমন একটা জাতি পাঠাইছে রে ভাই, ওই জাতি দুনিয়ার বুকে আইসা ওরা আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পড়ে, ওরা বাজারে যায় না, ওরা খাবার খায় না, ওরা সংসার করে না। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, এমন একটা জাতি পাঠাইলাম ওই জাতি দুনিয়াতে যাইয়া আমি আল্লাহর জিকির করে, আমি আল্লাহর তাসবিহ পড়ে। ও জিবরাইল, ওরা বাজারে যায় না, ওরা ক্ষেত খামারিতে কাছে করে না, আমি আল্লাহর কাছে মজা লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই রে, যেই জাতি দুনিয়াতে যাইয়া বাজার করব, ওরা সংসার করবে, ওরা সংসার করবে, ওরা জমির কাজ করবে, ওরা গুনাহ করবে, ওরা তওবাও করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। আবার মসজিদে যখন আযান হয়ে যাইব, এই পাগলের দলেরা আমার নামের আযানের দড়ি শুইনা পাগল হয়ে মসজিদে যাইয়া আমি আল্লাহর সিজদা দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মায়া কইরা মানুষ বানাইছে রে ভাই, একটা জাতিরে আল্লাহ পাঠাইলো এই দুনিয়াতে, তাদেরকে রাখে না, আল্লাহ তাদেরকে উঠাইয়া এইবার দিল, মানুষ দিছে পাঠাইয়া। জোরে কোন কথা ঠিক কি না? ওয়া খালাকুনাকুম আসওয়াজা, আমার আল্লাহ জুরাই জুরাই মানুষ বানাইছে রে, আমার রঙের বাজারের মানুষেরা, ভালো করে শুইনা নাও। এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইয়া দিল, আমার আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? আমরা উদ্দেশ্য ছাড়া কাজ করি না, আমরা উদ্দেশ্য ছাড়া ব্যবসা বাণিজ্য করি না, আমরা উদ্দেশ্য ছাড়া বাজারে যাই না, আমরা উদ্দেশ্য ছাড়া হাসপাতালে যাই না। আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, আমার আল্লাহ কিন্তু উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। কথা কোন ঠিক না? আমার আল্লাহ উদ্দেশ্য ছাড়া মানুষ বানাই নাই। এই কোরআনুল কারীমের ভিতর প্রশ্ন করলে কোরআন উত্তর দেয় রে ভাই। কোরআনের ভিতর উল্লেখ করা হয় আমার আল্লাহ কেন মানুষ বানাইছে। সূরা জারিয়াত আয়াত নম্বর 56, সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আমার আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি। আমি আল্লাহ একটা কারণ আছে, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন ইবাদত চলবে কার? আরেকটা আওয়াজ দিয়ে বলেন কার? খেদমত করব কার? না, এই একটা অবস্থা। খেদমত করব মা বাবার। খেদমত করব কার? একসাথে বলেন। এখন কি মা বাবার খেদমত আছে? হ্যাঁ, মা বাবার খেদমত মুখে বলি একটা, কাজে করি আরেকটা। কথা বল না কে? নিজের বাপরে বাপ ডাকতে পারে না, নিজের মারে মা ডাকতে পারে না, শ্বশুর শাশুড়ি ডাকে আম্মা। ওলাবান আওয়াজ দাও না কে? এই যুবকরা কই আসনি? চলবনি? তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে
কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন ওরে কেমন কইরা বুঝবে রে সে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই মেসেজ করলে সিন করে না দেয় না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা তার নাই ওরে ডিজিটালে যুগ জামানায় ইয়ানালক তার মন তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন আছে না নাই কথা কোন আছে না নাই যুবক পোলাপান মোবাইলে টাকা নষ্ট করে কি করে না কতক্ষণ করে কি করে না নামাজ নাই রোজা নাই কিছু নাই শুধু মোবাইল নিয়ে পড়ে থাকে এরকম পোলাপান আছে না নাই আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সারে না কতক্ষণ ঠিক আছে নাই আবার এই যে মুরব্বি ঘরে কিছু দোষ আছে খালি পোলাপানের দোষ দমতলা মুরব্বি ঘরে দোষ আছে মুরব্বি আগেকার মুরব্বিরা কোরআন তেলাওয়াত করছে আর এখনকার মুরব্বিরা সকালবেলা ফজরের নামাজ পড়ে মাথার টুপি খোলে না মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে বইসা 5 টাকা দেবার একটা তিতে চাতে না কি লাগাইছো সেটা ঝাঁকা নাকা দিয়ে কথা কও না কে আছে না নাই মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজ পর্যন্ত চোখের হেফাজত করতে পারে না এরকম লোক আছে না নাই কথা কও না কে এখন যদি পরীক্ষা করতে চাও আমি এখন পরীক্ষা করব এখন ধরে কোরআন তেলাওয়াত কিচ্ছু জানে না কথার বেলায় ফড়র ফড়র করে কথা কন না কে না কষ্ট পেতেছে আর একটু চলবো এই যে বৃষ্টি তো নামতেইছে কারণ কি এত তাড়াতাড়ি নামা শুরু করে দিলে আমি তো বুঝতেই পারি না কি ভাই আপনাদের কষ্ট হচ্ছে আর একটু চলবো তো সবাই রাজি কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান বুঝে নাই কি যে বুঝে নাই তা মনে হয় বুঝে নাই হ্যাঁ আল্লাহ আকবার বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা সোনার যুবকের দলেরা ভালো করে শুনে না একজন বসবেন আর একজনকে একটু বসার সুযোগ করে দিবেন কেউ যদি দাঁড়ায় না থাকে বিশেষ করে এই সাইডে একটু জায়গা আছে আর ও দিক দিয়ে আছে কিনা পিছনে যদি জায়গার ব্যবস্থা না থাকে একটা কিছুর ব্যবস্থা করবে কেন কমিটির পক্ষ থেকে একটা পার্টি সব বাস কিছু তালা মেলা দিয়ে ব্যবস্থা করে দেন সবাইকে বসার ব্যবস্থা করে দেন কেউ কথা বলবেন না সবাইকে একটু বসার সুযোগ করে নিজেও বসবেন আর একজনকে বসার একটু সুযোগ করে দিবেন আমার আলোচনার ভিতরে কেউ কথা বলবেন না বন্ধুরা রে আমার এইবার বলেন মানুষের দাম আছে না নাই বানাইছে কে আরো জোরে জোর হলো না জোরছে মারো এত সুন্দর করে আমার আল্লাহ মানুষ বানাইছে
এই মানুষকে আমার আল্লাহ বানাইছে, আমার আল্লাহর ইবাদত করতে হবে আর খেদমত করতে হবে। মা বাবার কথা কোন ঠিক কি না? আজকে যদি মা বাবার খেদমত না করি রে ভাই, রাগ করো না রে বন্ধু, জীবনে তো অনেক রস শুনছো, আমার রসটা একটু দিতে হলেও শুই না যাও, ভালো লাগবে, কাজে লাগবে। যদি মা বাবার খেদমত না করতে পারো রে বন্ধু, এই যে শাবান মাস চলে, এই মাসের ঘটনা, এই মাসের ঘটনার ভিতর উল্লেখ করা হয় আমার আপনার নবী, দয়াল নবী, মায়ার নবী, মসজিদের ভিতরে মেহরাব শরীফ আছে না নাই? আমার নবী যখন মেহরাব শরীফে দাঁড়াই রে, প্রথম সিঁড়িতে আমার নবী পা দেয়, জিবরাইল আমিন আসে আমার নবীর কাছে এসে কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর সালাম নিন, আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কই কোন ব্যক্তি? জিবরাইল কই হুজুর, সেই ব্যক্তিটা আপনি নবীর নাম শোনার পরেও দরুদ পড়ে না, ওই ব্যক্তিটা ধ্বংস হোক। আমার নবী কয় আমিন। এইবার আপনারা কোন নবীর নাম শোনার পরে দরুদ না পড়লে সে ধ্বংস হবে কি হবে না? একসাথে বলেন, ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় গেলে পাবো তোমায়? একবার এসে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? বলেন ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, আমার আল্লাহ বললেন মা বাবার ইহসান করো, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কয় তোমার মা বাবার স্থান আমার আল্লাহর ইবাদতের পরেই স্থান হলো মা বাবার খেদমত করা। কতক্ষণ ঠিক কি না? আজকে কি খেদমত আছে? আজকে খেদমত নাই। ভালো করে শুনে নাও, এই কথাগুলো বললে তো অনেকের কাছে তিতা লাগবে, তিতা লাগলেও বলতে হবে। কতক্ষণ ঠিক কিনা? ঘরের ওয়াজ। আল্লাহ বলছে মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজকে মা বাবার খেদমত নাই, সন্তান হইছে লাখপতি কোটিপতি, 10 তলা বিল্ডিং এর মালিক হয়, কিন্তু মায়েরে বাদ দিতে পারে না। কথা কও না কে? একটা মা 10টা সন্তানরে বাদ দিছে, খাবার দিছে, তিলে তিলে বড় করছে, আর 10টা সন্তান বড় হওয়ার পরে একটা মারে দেখতে পারে না। কথা কন। ডিজিটাল যুগ, ডিজিটাল পোলাপান, এজন্য ডিজিটাল কিছু কথা বলতেই হবে। সারাটা রাত ডিজিটাল ছেলে মেয়ে মোবাইল নিয়ে সময় কাটায়, ফজরের আজানের আগ দিয়ে যায় মগার মুগি ঘুমায়। কথা কন আগে। ফজরের আজানের আগ দিয়ে ঘুমায়, নামাজও নাই, কোরআন তেলাওয়াতও নাই, ওর ঘরে কোনো শান্তিও নাই। কথা কন ঠিক কিনা? বুড়ি মা তো আর ঘুমায় না, বুড়ি মা সকালবেলা ঘুম থেকে উঠতে যায়, ফজরের নামাজটা পড়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউয়ের দরজার সামনে যা দেখে বেটার বউ এখনো ঘুমে, ডাক দেয় না লজ্জায়। এইবার বেটার বউ ঘুম পাড়তেছে, বুড়ি মা আর কি করব, ঘরটা ঝাড়ু দিয়া, উঠানটা ঝাড়ু দিয়া, এবার প্লেট প্লেট ধুইয়া নিজে নিজে রান্না শুরু করে দেয়। সকাল 10টার সময় রান্না বান্না শেষ, আর ডিজিটাল বউ সকাল 10টার সময় এটা বিরাসটা হাতে রাখায়, আম্মা কি কয়
আম্মা কি করেন? আম্মাকে কি করব, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়ে রান্না করায়া ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগার মগি। কথা কও না কে? এই ভাই রাগ করিস না, আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাবা মরে যায় থাকে তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। কথা কোন ঠিক কিনা? মা বাবারে যদি কষ্ট দিয়ে থাকেন তাহলে কপাল কি শেষ। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর আলেমদেরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি আপনার জানাজা করান তাও কোনো লাভ হবে না। তাহলে এবারে একসাথে বলেন, মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে করে আছে না নাই? বন্ধুরা রে আমার, রাগ করো না রে ভাই, ওলি আল্লাহর মহব্বত নিয়ে যেহেতু আমরা মাহফিলে বসে গেছি এই জন্য আমার আলোচনাটা দিতে হয়। এই দুনিয়ার মুখে এমন একজন আল্লাহর ওলি ছিল রে ভাই, যিনি মারে এত ভালোবাসে রে, মার দোয়াইছে আল্লাহর ওলি। আল্লাহু আকবার কম। আমরা ভালো কইরাই নাম জানি রে ভাই, যার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, যে মায়ের কথা মতে এত আমল করেছে রে ভাই, মায়ের কথা মতে এত কাজ করছে, মায়ের এত ভালোবাসে, জনম দুঃখী মা দোয়া করেছে, যার কারণে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার মতো হুজুরকে দিয়া দোয়া করায় কি পাইবা? তোমার মা মইরা গেছে, তোমার বাবা মইরা গেছে, মসজিদের হুজুরকে নিয়ে দোয়া করাইলে হয়তো সে 500 টাকা পাবে, আর একটু কান্দা কেটে করে এবার দোয়া করে দিয়ে চইলা যাইব। ওই দোয়া কবুল হইব এমন কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো আলেম দিতে পারবে না। কথা কোন ঠিক কি না? আর আমি বইলা ভাই, এ ভাই রাগ করিস না, আমি বইলা যাই, হক কথা বললে তো একটু তিতা লাগবেই। আমি বইলা দেই, তোমার 500 টাকা খরচ করা লাগবে না, তোমার কোনো টাকা নষ্ট করা লাগবে না। তুমি সরাসরি যাইয়া তোমার মায়ের কবরস্থানের পাশে দাঁড়াইয়া তুমি নিজে একটু দোয়া করবা। ভাই হুজুর আমি তো আরবি জানি না, আমি বইলা দেই তোমার আরবি পড়তে হবে না, তুমি বাংলাই পড়বা। আমার আল্লাহ বাংলাও বোঝে আরবিও বোঝে। কথা কোন ঠিক কি না? নিজের মায়ের জন্য যদি নিজে দোয়া করতে পারো রে ভাই, তোমার মায়ের জন্য তোমার যে চোখের পানি আসবে ওইটা কিন্তু হুজুরের আসবে না। কথা কোন না গিয়া? কথা মনে বুঝতেছেন না? মা মরছে আপনার, আর আমাকে দাওয়াত দিয়ে আপনি কোন কান দেন? একটু পাগলামি করার জায়গা পাও না। কষ্ট পেতেছে? ওই যে আগেকার সময় মুরব্বীরা হাসতো, লোক কইতো, গল্প করতো যে জন্মের মতো দেখারে লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখারে লইতাম জীবনে, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, আমি হইলে তোমার গো নবী, তুমি হইতাই আমার, তুমি বিনে এই জমিন আছে আমার, চাই না আমি সাথে কুলমান, চাই না আমি সাথে কুলমান, রাইখো মায়ার নজরে, নবী দাঁড়াও একবার সামনে, জন্মের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো, জন্মের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায় নাম জিদার মদিনা আহমদ মুস্তফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব পীর আতাফ আলী আতা সাহেব এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, বিশেষ করে আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের সালামের আওয়াজ পায় মনে হইতেছে এলাকায় সালাম কালাম দেওয়া নিষেধ। আপনারা কি জীবিত না মৃত? সবাই? আল্লাহ রসুল বলছে আল্লাহ মুররুন, সত্য কথা একটু তিতা লাগে, বলা যাবে কি? একজন সুদ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? একজন ঘুষ খাইতেই পারে, তার বিরুদ্ধে বলা যাবে? সবাই তো রাজি? আচ্ছা, আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে স্টেজে মাউস দৌড়ে মাইক্রোফোনে আমি একটা সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আপনারা কেউ কেউ উত্তর দিলেন। আমি যখন সালাম দিছি কিছু লোক এখান থেকে উত্তর দিছে, আর অধিকাংশ লোক উত্তর দেয় নাই, আর উত্তর দিলেও মনে মনে দিছে। না, আল্লাহ রাসূল বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ভিতর 6টা হক আছে। কয়টা? 1 নাম্বার হক হচ্ছে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তাহলে সালাম দেওয়া ভালো না খারাপ? ভালো। তাহলে সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। আমি যদি আপনাদের সালাম না দিতাম গুনাহ হইতো? হ্যাঁ, বুঝেন না, মাস লাগে সেখানে। সালাম যদি আমি না দিই তাতে কোনো গুনাহ নাই, কিন্তু আমি যে সালাম দিছি আপনারা যে উত্তর দিলেন না, এজন্য আপনাদের গুনাহ হইছে। কথা কি বুঝতেছেন? এখন জীবিতদেরকেও সালাম দেওয়া হয়, মৃতদেরকেও সালাম দেওয়া হয়। মাহফিলে যেহেতু আসছেন, আগে শিক্ষা নিতে হবে। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়, মৃতদেরকে সালাম দিলে উত্তর পাওয়া যায়? কোনদিন শুনছে কেউ? শোনা যায়? যায় না। তাহলে জীবিতদের সালাম দিলে উত্তর পাওয়া যায়। আর জীবিত মানুষ হওয়ার পরেও যারা মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ইচ্ছে করলে মৃতদের মতো ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? একসাথে বলা আছে না নাই? জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয়া হাওয়ারিউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আর দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, রঙের বাজার ধ্বংস হলো টিভি সিনেমায়, উল্লাপাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, সিরাজগঞ্জ ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কি না?
কথা কি আপনারা বুঝতেছেন? এখন ঘরে ঘরে টিভি আছে না নাই? একসাথে বলো। যেই ঘরে নাই টিভি এই ঘরে থাকতে চায় না বিবি। যেই ঘরে আছে টিভি সেই ঘরে ভালো হয় না তার বিবি। কি ঠিক আছে? আগেকার সময় আমরা ছোটবেলায় দেখছি মুরব্বীরা সাক্ষী দিতে হবে। আমরা ছোটবেলায় দেখছি প্রতিটা ঘরে ঘরে ফজরের নামাজের পরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। এখন কি আর আছে? কথা কন না কে? কথা না বলে খবর আছে। কথা বলতে হবে। জবান দিছে কে? হ্যাঁ, আবার এই জবান কিন্তু আল্লাহ বন্ধও করতে পারে। তাহলে এক নম্বরে আমরা ছোটবেলায় যেটা পাইছি ঘরে ঘরে কোরআন তেলাওয়াত। আর আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ। কথা বলেন না কে? আর এখন শুধু কথা নয়, তারা ভিডিও কলে দেখে। কথা কোন ঠিক কিনা? তাহলে ওই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না। এখনকার মুরব্বীরা যা বোঝে কথা কোন ঠিক কিনা? তাহলে এখন যে কথাটা বলছি এটা যুবকদের জন্য উৎসাহমূলক। আবার মুরব্বীরা আবার মনে মনে করবে হুজুর আমার আর কিচ্ছু বলো না, যুবকদের পক্ষে কথা বলো। এই জন্য মুরব্বীদের জন্য আবার শুরু করি। আল্লাহু আকবার। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাটাই, পিতা মাতার পেটে বাটাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। বুঝতেছেন নাকি কথা? বুঝতেছেন তো? চলবো নি? সবাই বলো চলবো। মোবাইলে টাকা নষ্ট করে কি করে না? কথা বল না কে? বাপ মায়ের পেটে ভাত নাই, পুলাই আন্ডিয়ের সেট নিয়ে বাপ দেখায়। কথা বল না কে? আবার কিছু পোলাবান আছে এই যে আছে না, ওরে বাবা পিকআপ বাড়ি মারে। ও জীবনে ওই পিকআপ বাড়ি দিতে পারতো না যদি ওর নিজের টাকা ইনকাম করতো। ওটা হলো ওর বাপের টাকা, নইলে বাপের টাকা। একটা হলো বাপের টাকা আর একটা কি পাপের টাকা। এটা হলো ওই যে শ্বশুর বাড়ি থেকে যৌতুকের টাকা। এই মোটর সাইকেলে এরকম করে বাড়ি মারে। ওরে বাবা পিকআপ বাইরে কি, আর পিছনে একটা বসায় পাওয়ার ব্যাংক। পাওয়ার ব্যাংক বোঝেন নাই? পিছনে একটা বসাইছে, যে মেয়েটা বইছে ও আবার এরকম ধরে কি একটু আর একটু জোরে আসেন নাই। যখন পিছন থেকে পাওয়ার ব্যাংক এটা জোরে, ওর তো একেবারে কুত্তর মতো পাওয়ার বেড়ে যায়। এমন ভাবে পিকআপ বাড়ি দেয়, একবারে টান দিয়ে যায়। এই আপনাদের এই গোল চৌরাস্তা, ওটা কি নতুন বাজার, নতুন বাজার এই 3 রাস্তার মোড়ে যায়, এমন জোরে একটা টান মারছে, সামনে একটা টাক আসেও দেখে না, টাকের নিচে পড়ে কুত্তর মতো পড়ে থাকে। কথা গো না না, আপনারা মনে রাগ করতেছেন নাকি? চলবো নি? সবাই রাজি তো? আল্লাহ কবুল করো সবাইকে আমি। যেহেতু সাকিয়া জুরি পূর্বপাড়া জান্নাতুল মাওয়া জামি মসজিদের উন্নতে কলবে এত সুন্দর একটা মাহফিলের আয়োজন যে কমিটি করছে, আমরা মসজিদকে চাই কি চাই না? ভালোবাসি কি বাসি না? মসজিদ এমন একটা জায়গা, আল্লাহ রাসূল বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়ার বুকে যারা একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা জান্নাতের ভিতর তাদের জন্য বালাখানা তৈরি করে। কথা বলেন ঠিক কিনা? আমরা জান্নাত চাই কি চাই না? একসাথে বলে চাই কি চাই না? এই যুবক ভাই, আলোচনা আছে, টাটকা ওয়াজ করব। কথা বলে যারা বিয়ে করে নাই তাদের জন্য আরো খুশির খবর। এমন কিছু আজকে দিয়ে দেবো, বাসর করে কি কি করতে হয় ওটা পড়ছে গেছে। কে শরম পাইছে? হ্যাঁ শরম পাইছে। বিয়ে তো একদিন করবি নি। আরে ওই মুরব্বী মনটা বেদর কাটাইছে, হুজুর আগে আনলি, তার তো আমার বিয়ের আগে এই অষ্টম শুনতে আরো কাম হতো।
না, যারা বিয়ে করছে তাদের জন্য কিছু আমলের কাজ আছে, আমি দিয়ে দেবো। আর যারা বিয়ে করো নাই, এমন কাজ আছে যে এমন কিছু আমল আছে যে আমলগুলো তুমি বাসর করে যা করবে, তোমার বউ জীবনে খালাতো ভাই, তালাতো ভাই, কলেজে নলেজে বিশ্ববিদ্যালয়ে কাউকে একটা মিস কল দিব না, আর কোনোদিন আড়াইব না। হ্যাঁ, আমল আজকে শিখিয়ে দিয়ে যাবো। আজকের মাহফিলে আমি সর্বপ্রথমে চাই সাডিয়াজুরি পূর্বপাড়া জান্নাতুল মা এই মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে, যেহেতু এই যে নামাজ পড়ি, এই যে নামাজটা আমরা পেয়েছি আল্লাহ রসুলের, যে আমি যে নামাজের কথা বলতেছি, যদি নামাজ না পাইতাম তাহলে এই মসজিদ হইতো না। আলোচনা কি সবাই শুনবেন? সবাই রাজি তো? আল্লাহ কবুল করুক সবাইকে। আমি ও যে যে বেঈমান মনে আছে জাহাজের ভিতর, ওর আবার বিয়ে হবো, ওর আবার বাচ্চা কাচ্চা হবো, দিব কে? জোরে কর না কে? গজব দিছে কে? হ্যাঁ, এরপরে আসবে মাত্র 3টা জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। কোন জায়গায় আমার নবী বলে নাই ধ্বংস হবে। আপনাদের মসজিদে, অনেক মসজিদে দেখবেন ফাজাইল আমল আছে, সেই কিতাবের ভিতরে আমার অবস্থা আছে। ভাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইছে, আমার নবীর গলায় খেজুর গাছের রশিদের টাইনে হাসরাইয়া বুকটা থেতলায় ফেলাইছে, তারপর আমার নবী তাদের বিরুদ্ধে বদদোয়া করে নাই। আমার নবী সিজদায় গেছে, উটের নারী ভুঁড়িগুলি চাপা দিয়ে দিছে, তারপরে বদদোয়া করে নাই। আমার নবী তায়েফের ময়দানে গেছে, পাথর মারতে মারতে পাথরের নিচে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। উহুদের ময়দানে আমার নবীর দন্ত মোবারক শহীদ করে ফেলাইছে, তারপরে আমার নবী বদদোয়া করে নাই। কিন্তু 3 জায়গায় মানুষকে ধ্বংসের কথা বলছে আমার নবী। 3 জায়গায়, এই যে মাসটা আমাদের মাস থেকে বিদায় নিল, এই মাসের ঘটনা, 3 জায়গায় আমার নবী বলছে মানুষ ধ্বংস হবে। তার ভিতরে এক জায়গা হলো যারা মাহের রমজান মাস পায়া জীবনের গুনাহ মাফ করে নিতে পারবো না, এরা ধ্বংস হবে। আমি 3টা আলোচনার পয়েন্ট নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দেয়। সর্বপ্রথমে আমি চাই এই মাহফিল আমি কানেকশনটা শেষ করে তারপর আবার আলোচনায় যাব। কোন ব্যক্তিটা আছে যে এই মাহফিলকে ভালোবেসে, এই মসজিদকে ভালোবেসে, আল্লাহ রাসূল বলছে যারা মসজিদকে ভালোবাসে, যারা মসজিদ রক্ষণাবেক্ষণ করে, আর যারা আবাদ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা তৈরি করে। এই জান্নাতের আশায় কোন ব্যক্তিরা আছেন যে মা নাই, বাবা নাই, হয়তো কেউ না কেউ কবরে গেছে, তাদের উদ্দেশ্য হোক, নিজের জন্য হোক, আপনি এই মসজিদের জন্য 5,000 বা 10,000 টাকা দিতে পারবেন। কোন ব্যক্তি আছেন? যে যেমন পারেন, মানে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন। ওইছে তোমার তাবারকের আশায় একজন, আমারও তাবারকে চলে না, আমারও যেমনি চলে। তুমি মনে করতেছো তাবারকের কথা কমু, তাহলে ওরা থাকবো, এরা একটাও যাবে না। এরা নবীর প্রেমিক, কথা কোন ঠিক কিনা? আল্লাহ প্রেমিকদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। তবে ভাই, আর কিন্তু শয়তান কিন্তু ঢুকবে। শয়তান ঢুকে বুঝছেন, কবে এখন হুজুর কালেকশন করবো, আপনার কান ধরিয়া এমন করে টান দিব, এখন হুজুর কালেকশন করবো, তুই ওঠ, কে উঠবো কে? তখন কবে কি আয় একটা বিড়ি খেয়ে গে, বিড়ি খাওয়ার লাগে ওই টাইনে কিন্তু তোলার চেষ্টা করবো। তো যাও, আজকে শয়তানকে আমরা খুশি করবো না বেজার করবো? বেজার করবো। দেখি কারা কারা শয়তানকে বেজার করে আজকে আমি মাহফিলে যাচ্ছি। আল্লাহ কবুল করুক সবাই করে আমিন। তো আছেন কোন ব্যক্তি আছেন যে মাহফিলের জন্য 1,000, 2,000, 5,000, 10,000 যে যা পারেন দান করতে পারবেন? কই কি নাম মুরব্বী? কোন নাম? খুরশেদ আলী। কত? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি, 1,000 টাকা দিবে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার খুরশেদ আলম ভাই, তাহার জন্য আত্মা বইরা দোয়া করতে চাই। আল্লাহুম্মা আমিন। ও মাবুদুরে তাকায়া দেখো, আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ খুরশেদ আলম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে 1,000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা ঘুরে দাও, গিরে চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই করে আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি হো আমিন। আল্লাহ সাথে আজুরি কবরস্থানে আল্লাহ না জানি কার মা কান্দার কই বেটারে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা
কান্দে আর কই বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার মা নাই বাবা নাই রে আল্লাহ, আজকের মাহফিলের দিকে তাকাইয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? কি নাম? মুরব্বি। আল্লাহ নাম দিছে দরবেশ আলী, আমি মুসাফির মানুষ দোয়া করে দিলাম, নাম দিছে দরবেশ আলী। জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ টাকা দিছে 1000, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ে দান করছে মনে আশা পূরণ করে দাও। মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ দরবেশ আলীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। আসেন ভাই, কে কোন সময় মরবে কেউ জানি না। আসেন, আর কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি, আমি কিন্তু কালেকশন বেশি সময় করি না, অল্প সময়ের মধ্যে শেষ করবো। আসেন, কোন ব্যক্তি আছেন? 1000, 2000, 5000 যে যা পারেন, আপনার স্বাধীনতা পাবে, আপনার খুশি আপনি দান করবেন। আমি মুসাফির, আমি শেষ মুহূর্তে আত্মা করে আপনাদের জন্য দোয়া করব। আসেন, কোন ব্যক্তি আছেন? কোন? কি নাম? ইমান আলী। আল্লাহ নাম দিছে ইমান আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, বাইরে চাকা সারে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাইজানের জন্য মাবুদুর রে জান্নাতের ভিতরে একটা বালাখানার ইজাব কইরা দাও, সবাই বলে আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারী রাসূল ও আল্লাহ তুমি হো জামিন। আর কোন ব্যক্তি আছেন ভাই? পারা হইল 30টা, রোজাও আছে 30টা, আর কিছু না হোক 30 জন ব্যক্তি তো হবে। কয় নম্বর গেছে? 3। 4 নম্বর কোন ব্যক্তি আছেন ভাই? 4 নম্বর। আল্লাহ জানে 4টা রোজার সব তার আমল নামে দেয়, 4 পারার সব যেন দিয়ে দেয়। কোন ব্যক্তি আছেন 4 নম্বরে? কই আছেন? একটু দ্রুত দিয়ে দেয় ভাই, দিলে একটু তাড়াতাড়ি দিয়ে দেয়, দিলে একটু তাড়াতাড়ি। আপনি 1000 না বললেন 500 দিবেন, সমস্যা নাই, আপনার খুশি আপনি দিবেন। 1000 না বলে 500 দিবেন। কই 4 নম্বরে কোন ব্যক্তি আছেন? আকবর আলী। আল্লাহ আকবর আলী জান্নাতে যাইতে হয় না যেন কোনো সূরা আলী। আল্লাহ কত দিবেন? 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা ঘুরে দেবে গ্রে চাকা। আল্লাহ 4 নম্বর সিরিয়ালের জন্য আল্লাহ দান করছে 4টা রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ গো 4 পারা কোরআন শরীফের সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ তোর মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার আকবর আলী ভাইয়ের জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। 5 নম্বর কি নাম? আল্লাহ মুহররম আলী। আল্লাহ নাম দিছে মুহররম আলী। মাবুদুরে তাকায় দেখো 500 টাকা। আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা ঘুরে দাও, বাইরে চাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ 5 নম্বর পারার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আল্লাহ গো আমার ভাইজানের জন্য আল্লাহ 5ম রোজার সব তুমি তার আমল নামায় দিয়ে দাও। আমার ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও, সবাই বলে আমিন। 6 নম্বর পারা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি 6 নম্বর 6 নম্বর মুহাব্বত, খুব তাড়াতাড়ি। এই আমার যুবক ভাইরাও দিবা, যে যেমন পারো একটু সাহায্য মতো। জীবনে তো তোমাদের মাঝে আসে। 6 নম্বর পারার জন্য কোন ব্যক্তি পাগল আছে? কোরআনকে মুহাব্বত করে 6 নম্বর আসেন আসেন তাড়াতাড়ি। 6 নম্বর পারার জন্য পাগল হয়ে যান। নাই একজন নাই, কই? আরে এত মানুষ, আল্লাহু আকবার।
30 জন মানুষ এলাকার ভিতর নাই। 6 নম্বর পাড়ার জন্য কেউ মহব্বত করে দিতে পারবেন না স্যার? মসজিদের দাতা আলহামদুলিল্লাহ, তার বাপ হাজী আব্দুল আলী। আল্লাহ হাজী আব্দুল আলী আল্লাহ গো 2000 টাকা আল্লাহ জীবনে কোন ভাবে ফাঁকা করে দাও, ভাগে টাকা সানে বলে বরকত দি দাও। ও মাবুদুর সেই নিয়ত দান করছে আল্লাহ তুমি তার মনে আশা পূরণ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো মসজিদ দান করছে আল্লাহ মনে মানে নাই, আজকে মাহফিলের জন্য 2000 টাকা আল্লাহ এই দানের ওসিলা করি আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। ও মাবুদুর তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। 7 নম্বর 7 দোজক যেন আল্লাহ মাফ করে। 7 নম্বর 10,000 আপনি কি বলেন? নারে তাকবীর। ওই বাবাজি আমার সাথে মুসাফা করছে আলহামদুলিল্লাহ। রাত্রে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গাজী আব্দুল আলী আল্লাহ গো তাকে দেখো মাবুদ 10,000 টাকা আল্লাহ জীবনে করে না ফাঁকা করে দাও, ভাগরে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ আমার মুরব্বি বাবাজির জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ এই 10,000 টাকার ওসিলা করিয়া মাবুদুর রে ও মাওলা তার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ গো আমার বাবাজির জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। কয় নম্বর সিরিয়াল? 6 নম্বরে তো দিল। সুমন স্ত্রী আলহামদুলিল্লাহ কত? 300। আল্লাহ সুমন মিস্ত্রি আল্লাহ 300 টাকা আল্লাহ জীবনে করোনা পড়ে ফাঁকা করে দাও, ভাগরে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ টাকা দিয়েছে 300। ও মাবুদুরে তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি মুসাফির তার জন্য দরখাস্ত জানাই আল্লাহ গো আমার ভাই জান তার রসিলা করে तमाम জীবনের গুনাহ মাফ করে দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলে আমিন। ভাই 7 নম্বর সিরিয়াল আছেন? 7 নম্বর 7 নম্বরে আল্লাহ যেন 7টা দোজখের দরজা যেন তার জন্য বন্ধ করে দেয়। কি নাম? আব্দুল ওয়াহিদ। আল্লাহ গো কেশিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ গো আব্দুল ওয়াহিদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। কত দিয়েছেন? 1000 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, ভাগরে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার আব্দুল ওয়াহিদ ভাইয়ের জন্য আল্লাহ 7টা দোজখের দরজা বন্ধ করে দাও। সবাই বলে আমিন। 8 নম্বর 8 আল্লাহ যেন 8টা বেহেশতের দরজা খুলে দেয়। কোন ব্যক্তি আছেন? খুব তাড়াতাড়ি 8 নম্বর আছেন? এমন কে আছেন? আল্লাহ আমার রুবেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম। কত দিয়েছেন? 500 টাকা আল্লাহ জীবনে করে ফাঁকা করে দাও, ভাগরে টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আমার রুবেল ভাই আমল নামায় আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দাও। মাবুদ রে তুমি তার জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ ভাইজানের আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে ভাইজানের জন্য জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলে আমিন। আর কেউ আছেন? 9 নম্বর সিরিয়াল আল্লাহ যেন 9 পারার সব দিয়ে দেয়। আছেন? কই ভাই এতগুলো মানুষ? আল্লাহু আকবার। রাত 12টা। জুয়েল মিয়া প্রবাসী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, ভাগের টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। সবাই বলে আমিন। সোহাগ ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, ভাগের টাকা সারে বলে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আর কেউ দেওয়ার মতো আছেন? 14 জন আছে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ দিয়ে দেন ভাই, দিয়ে দেন, সবাই দিয়ে দেন, কেউ যেন আবার খালি দেন না। আচ্ছা যাও, আজকে আর মাহফিল আপনি কি পরিচালক হিসেবে ছিলেন নাকি? আলহামদুলিল্লাহ। আমার ভাই জানে অনুরোধ, মানে ইউটিউবে হয়তো শুনছে যে আমি ইউটিউবে বলছি একটা শান বলছিলাম যে মোরগ মুরগি ওইটা না বলছিলাম, সেটা আবার রিপ্লাই চাচ্ছে। তো যাই হোক, ভাইজানের কথাটা আমি রাখার জন্য সেটা আবার বলছি। আরে গরুর হয় না খালা ফুফি, গাভীর হয় না বিয়া, সে না গাভীর দুধ খাও মোল্লা, আরে কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নায়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাবা কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, হিন্দু বসের রসগোল্লা খাওয়া কোন সরাই রয় জারি রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে, ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি, সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাদে গায় না পাক নয়া মোল্লা রে। ভাই সকলে আমরা আদিবাসীদের একটু জিকির করি ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ, ও মাহবুদ মাওলা রে, ডাকি আমরা তোমার আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা এক সাথে লা ইলাহা আলো জোরে লা ইলাহা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা, জাগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, জাগত পাগল কাবার জন্য, কাবাই পাগল মাবুদের, হাইরে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল আমাদের, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা
জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা জুমার ঘরকে কাবা বানাইয়া দেহের ঘরকে মদিনা যাই নামাজ চাইয়ার দেখবি ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা সাফিয়ানা মাওলানা দিবানিশি মনুর বলি আর দিব না যন্ত্রণা দিবানিশি মনুর বলি আর দিও না যন্ত্রণা হায়রে দোল যদি হইতাম দনি যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা আল্লাহু আকবার। যাক দীর্ঘ সময় আমি কথা বলেছি, হয়তো আমার দেরি করে তুলে ভালোইছিলেন, একটু আগে তুললে একটু বেশি ভালো হতো। আর আমি যতটুকু সময় কথা বলেছি আপনারা কি কষ্ট পেয়েছেন? আমি কি কারো বিরুদ্ধে বলেছি? আজকের মাহফিলে আমি যতটুকু সময় কথা বলেছি আমার কথায় ভাষায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি। আমি দোয়া করি আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কিয়ামত রাত পর্যন্ত জারি ও কায়েম রাখুক। সবাই করে আমিন। যারা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, পরামর্শ দিয়েছে, অর্থ দিয়েছে, ভালোবাসা দিয়েছে, আল্লাহ কমিটি সহ, কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ এলাকার সদস্যবৃন্দ উভয়কে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের সবার সমাপ্তি ঘোষণার পরে আমরা একই সাথে নবীকে দাঁড়িয়ে সালাম দেব। আমরা তওবা করে ফাতিহা শরীফ করে মোনাজাত করে তবারকে বিদায় নেব। আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। বলেন কেমন লাগছে? বলেন কেমন লাগছে? বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাহফিলে সাজাতে অনেক কষ্ট হয়েছে, আমরা এই হুজুরকে আনতে অনেক কষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমাদের মাঝে যে আমাদেরকে একটা শ্রম দিয়েছেন বা একটা আঞ্জাম দিয়েছেন, হুজুরকে আমরা অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে মাহফিলটা প্রতি বছর আমরা যেন জারি রাখতে পারি, যে আশাবাদ আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আপনারা যেমন পারছেন এবং সহযোগিতা করেছেন, আরো ভবিষ্যতে সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতাই এই মাহফিলে আমরা করেছি। ঠিক আশাবাদী আগামীতেও আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা আগামীতে হুজুরকে আপনারা চাই যে আপনারা চান কিনা? কি এখন আপনারা চাই? আমরা সবাই চাই, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা আপনারা সবাই আপনাদেরকে চাইছি। আমাকে চাইতে হলে আমাকে আগে দিতে হবে, সিরিয়াল মেনটেন করবেন। কারণ একটা মাহফিল করতে হলে মাহফিলের আদব বজায় দিতে হবে। আমাকে যদি আপনারা 10টার দিকে দিতেন তাহলে মাঠটা কানায় কানায় ভরা হইতেন। আমাকে 10টার দিকে দিলে মাঠটা কানায় কানায় ভরে যেত। যে মানুষগুলো চলে যায় ওই মানুষগুলো তো আশা কষ্ট, বুঝছেন? 10টার দিকে তুলে দেবেন, দেখবেন মানুষ কানায় কানায় ভরে যাবে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। তো যাও, তারপরে ভালো লাগছে, আপনাদের ভালোবাসা পেয়েছি, আমার খুব ভালো লাগছে। আপনাদের জন্য মন থেকে দোয়া করি। সকলেই লাইনটা সোজা করবেন, দাঁড়িয়ে নবীকে সালাম জানিয়ে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। কোথায় যে আপনার
খুঁজে পাই সোনার মদিনা আমাদের মনের বাসনা আমরা কি যাব না মদিনা ইয়া নবী সালাম বর্ষিত হবে জোরে করে সুবহানাল্লাহ। আর ইসলাম ধর্ম কত শান্তির ধর্ম, আল্লাহ যে কত ভালোবাসে, এর বিচারের ভিতর কিঞ্চিত পরিমাণ ভুল নাই, কথা কোন ঠিক কিনা? আমি পড়তেছি আপনারা শুনতেছেন, আমি কোরআন তেলাওয়াত করি আর আপনারা কি শুনেন। আমি পড়লে যে সওয়াব, আপনি শুনলে একই সওয়াব। এই যেডি সুবহানাল্লাহ কয় নাই, এডি আবার বুঝে নাই, দিশে ভাই নাই ওয়াজ করবে এই জীবনে। আপনারা মনে করছেন আপনাদের মাহফিলে আসছি না জেনে আরো মাহফিল দিতে পারবো। আগামীকাল ডাবল প্রোগ্রাম, একটা হলো দহকলা জামি মসজিদ, আবার আরেকটা হলো টাঙ্গাইল সদরে জামি মসজিদ, দুইটা মসজিদেরই প্রধান বক্তা। এবার চিন্তা করেন যে কিভাবে ম্যানেজ করবো। এই রোজার আগ পর্যন্ত একটা সিরিয়াল নাই, একটা যদি সিরিয়াল থাকতো তাও ৮০,০০০ টাকা দিতাম। কথা বুঝছেন? তো যাই হোক, আপনাদের মাঝে আসছি অল্প সময়, যতটুকু পারি আমি কথা বলবো, আপনারা একটা আওয়াজ দিবেন। আমি যখন ইন্ডিয়াতে কথা বলি, ইন্ডিয়ার মানুষ আমার সাথে আওয়াজ দেয়, আর এটা তো বাংলাদেশের মানুষ। কি আপনারা আমার ভাষা বুঝতেছেন না? মাইক কি আছে? কো মাইকের আওয়াজ হয় না ভাইয়া, ইকো একটু কমাই দিয়ে। হ্যাঁ, আপনারা একটু এই দিক থেকে আগে আসেন। আমি যখন কথা বলি, যে কোনো মাহফিলে যেখানেই হোক, আমি যখন কথা বলি, আমার কথা শুধু আমার কথাই না, কোরআনের মহব্বতে পড়ে পাগলের দলেরা, যাদের ভিতর নবীর প্রেম আছে, যাদের ভিতর কোরআনের মহব্বত আছে, যাদের ভিতর ওলি আল্লাহর মহব্বত আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো সিটে আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আরেকটু জোরে করে আমিন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণে ভয় করে না প্রেম তো একসাথে মরে না, বলেন প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী, তোর পাগারে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড় গেলেন তিনি গো, ওরে খোদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। হ্যাঁ, বোঝা গেছে, আওয়াজ আছে, ঠিক আছে। কি হলো ওখানে? কি হলো?
আমি যতটুকু সময় কথা বলবো আপনারা একটু কথা বলেন না, আর এটা কিন্তু আমার নিষেধ না। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত হয় তখন তোমরা কথা বলতে পারবে না, হই হল্লা করা যাবে না, কোনো রকমের সাউন্ড করা যাবে না, নীরবতা পালন করবা, মনোযোগ সহকারে শুনবা। তাইলে যে পড়ছে সেও রহমত পাবে, যে শুনছে সেও আল্লাহর রহমত পাবে। আমরা এখান থেকে রহমত চাই নাকি গজব চাই? একসাথে বলেন, রহমত চাই না গজব চাই? আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আসছে আমরা আদব নিয়ে বসবো, এখান থেকে আমরা আল্লাহর রহমত প্রাপ্ত হয়ে বাড়িতে যাব। আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এবার আমার সাথে আওয়াজ দিয়ে বলেন, আসমান বানাইছে কে? জমিনটা বানাইছে কে? সবকিছু সাজাইছে কে? আল্লাহ বলছে 29 নম্বর পারায় সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা, 29 নম্বর পারা সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠা আল্লাহ বলছে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আন কলিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার। তাহলে সাত আসমান বানাইছে কে? একসাথে আওয়াজ দাও, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? হ্যাঁ তো বলা তো ঠিকই বলে আলাইছে। আচ্ছা দেখা লাগে, ঠিক আছে কেন? হ্যাঁ, আল্লাহ তাআলা আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, এত সুন্দর করে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে। এই গ্রামের নাম কি? শলি রঙের বাজার, শলি রঙের বাজার। আজকে যদি এই মাহফিলে যারা আয়োজন করেছে, যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, তাদেরকে যদি প্রশ্ন করা যায় কেন দিয়েছো, তারা বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য ছাড়া আপনারা কেউ আসেন নাই, কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া সকালবেলা কেউ বাজারে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ কাজে যায় না, উদ্দেশ্য ছাড়া কেউ চাকরি করে না, উদ্দেশ্য ছাড়া কেউ পড়াশোনা করে না, উদ্দেশ্য ছাড়া আমরা একটা কদমও ফালাই না, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, মাহফিলের আয়োজন করছে, একটা উদ্দেশ্য আছে। আমরা এখানে আসলাম, এটারও একটা উদ্দেশ্য আছে।